এই মাসটাই হচ্ছে রবিউল আউয়াল শরীফ মাস, ঈদে মিলাদুন নবী। আর সেই সম্পর্কে কেন্দ্র করে কিছু বক্তব্য শুনবেন আপনারা। আমার নবী পাক সাহেবে লাউলাক যখন মার গর্ভে আছেন প্রায় 6 মাস, মা আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমি মা নিজেই জানতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবে মাওলানা সাহেব এটা কেমন কথা, মা বোনদের গর্ভে যখন সন্তান আসে তখন পেটটা একটু ভারী হয়ে যায়, বড় হয়ে যায়, অথচ আরো কোনো উপায় আছে যে মাসে মাসে যেটা হয় সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু মা আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আমার পেটটা পর্যন্ত ভারী হয় না, যেইভাবে থাকার কথা সেইভাবেই ছিলেন। তবে আমেনা বলছেন আমি কিছু আশ্চর্য আশ্চর্য ঘটনা দেখতে পেতাম। কি পেতেন? বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, হাইরে মায়া মেনা একদিন রাস্তা ধরে চলে যাচ্ছেন বন্ধুরা, যেতে যেতে বন্ধুগণ বাবা দেখছেন অনেকগুলা পাখির দল বাবা সামনে দিক থেকে চলে আসছেন। মা আমেনা বলছেন আমি দেখলাম ওই পাখিগুলার দলের মধ্যে একজন পাখি বলতে লাগলো ওরে পাখিরা ওই যে দেখ মা আমেনা চলে আসতেছে, দয়ার নবী মুস্তাফার মা চলে আসতেছে, তাড়াতাড়ি করো, ওই আমেনার মাথার উপর দিয়ে কেউ উড়ে যাবে না। মা আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। জোরে বলুন। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল সমস্ত পাখিগুলা ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার উপর দিয়ে একটা উড়ে যেত না। মা আমেনা বলছেন একদিন ওনার শ্বশুর আব্বা জানাবে আব্দুল মুত্তালিব বলেছিলেন আমেনা আমার বিনা পারমিশনে তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। ঠিক আছে আব্বা, আমার তো স্বামী জগতে বেঁচে নাই, আমি যাব না। একটু মন দিয়ে শুনবেন ভাই। একদিন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থালা বাসন মেজেছেন, পানির তো দরকার হবে, কিছু পানি পাবে কোথায়? বাইরে একটা কুয়া ছিল ভাই, ওই কুয়াতে অনেক মেয়েরা পানি আনতে গিয়েছেন। মা আমেনা দেখছেন মেয়েগুলা বালতি নিয়ে গেল, আবার খালি বালতি নিয়ে বাড়ি ফিরছেন। মা আমেনা বলছেন বহিন ব্যাপার কি, তোমরা পানি আনতে গেলে কিন্তু খালি বালতি কেন নিয়ে বাড়ি ফিরছো? ওই মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম, যেমনই রশি বেঁধে বালতিতে আমরা ডুবাতে যাব, ওই কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। তাই ভাবলাম যদি বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসবে, তার জন্য আমরা খালি বালতি নিয়ে বাড়ি ফিরি। আমেনা ভাবছেন তোমরা তো পেলে না, আমি একবার যাই দেখি। যেমনই মা আমেনা ওই বালতি রশি নিয়া বাবা কুয়ার পাশে গিয়েছেন বন্ধুরা, যেমন যেটা নাই ওই বালতিতে রশি বেঁধে দিয়া ঠাইরে মা আমেনা যেমনই কুয়ার দিকে দেখতে গেছে বাবা গো, যেমনই ছাপড়াতে গিয়েছে ওই তলার পানি তলাই থাকলো না। বেরাদার বন্ধুরা ওই তলার পানি কুয়া থেকে মুছলাতে আরম্ভ করে দিল।
পানি হঠাৎ করে উঠে আসলো। আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি, এ পানি উঠলো কেন? হাই রে মা আমেনা, বাবা বালতি রশি ফেলে দিয়া বাড়ি পালিয়ে গেছে। যেমনই বাড়িতে যেতে নাই মায়া মেনা বাবা গো ঘরের কোণাতে বসে বসে চিন্তা করছেন, আল্লাহ ওই কুয়ার পানি কেন উঠে আসিল? জানাবে আব্দুল মুত্তালিব বাড়ি এসে বলছেন, আমেনা তুমি কাঁদছো কেন রে মা? বলো মা। আমেনা বলছেন, আব্বা আমি পানি আনতে গিয়েছিলাম, যেমনই তাকিয়ে দেখেছি আব্বা ওই তলার পানি তলায় থাকলো না, কুয়া থেকে উপরে এসেছিল। এই কথা যেমনই বলতে নাই জানাবে আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলে। আব্দুল মুত্তালিব হাসছেন, তো মা আমেনা বলছেন, আব্বা আমি টেনশন করছি পানি উঠলো কেন, আর আপনি হাসছেন কেন? বলছেন, ওরে বেটি আমেনা, ওরে বৌমা আমেনা, তোমাকে একটা কথা বলে দি, পানি কেন এসেছিল? ওরে আমেনা আমি বুঝে গেছি দুনিয়ার এমন জিন ভূত নাই রে মা যে তোমাকে আক্রমণ করতে পারে। ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলে দি মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তান সাধারণ নয় রে মা, তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে সেটা হলো শেষ জামানার নবী। তো আব্দুল মুত্তালিব কি করে জানলেন যে গর্ভে সন্তান আছে? বাবুজি জীবনী এটাকেই বলে, যখন ভেঙে চুরে বলতে যাব তখনই বুঝবেন। শর্টকাট আপনাদেরকে শুনিয়ে দিই। জানাবে আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা পানি কেন ওপরে উঠেছিল? পানি ভেবেছিল আল্লাহ আমি এত তলাতে আছি, আমেনা যদি ছাপড়ে যায় তবে আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার তল পেটে যদি ব্যথা করে আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই জন্য ওই পানিখানা ওপরে উঠেছিল। মা আমেনা বলছেন, যাকে তাহলে খুব ভালো। শুধু সেটা নয়, মা আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গিয়েছেন বাবা, একটা শক্ত পাথর ছিল, যেমনই আমেনা ওই শক্ত পাথরে পাখানা দিয়েছেন, ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তোলার মতো নরম হয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, আজকাল যদি মা বোনেরা শক্ত পাথরে পা দেয় তাহলে নরম হবে ভাই? একটু হ্যাঁ হু করেন। আপনারা মুখে কথা বলতে পারছেন না কেমন? আচ্ছা আপনারা বাংলা ভাষা বুঝছেন নাকি না বুঝেন না? আচ্ছা এই গ্রামটা বাংলা না? আচ্ছা সবই তো বাংলা, তা সবাই বুঝতে পারবেন। একটু হ্যাঁ হু করবেন। মনে হচ্ছে যে চোখ বন্ধ করে জীবনী শুনছেন, জালসা শুনছেন। এই চোখ বন্ধ করলেই তো চেয়ার থেকে পড়ে মুখ ভাঙবে। হ্যাঁ, চোখটা খোলা রাখেন, কানটাও খোলা রাখেন, তাহলে বুঝতে পারবেন। একবার গোটা মাজমা যিনারা সত্যিকারী নবীকে ভালোবাসেন একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ দিতে থাকবেন, তাহলে দেখবেন নেকিও পাবেন আর ঘুমটাও ভাঙবে। বেরাদার বন্ধুগণ, বাবাজি এবার আমার নবী দুনিয়াতে আসবেন বাবা। 12 রাবিউল আউয়াল সোমবারের দিন ভোরের টাইমে আমার নবী যে দুনিয়াতে আসবেন, কয়েকজন ফারিস্তা আরজ করছেন, আল্লাহ